This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানেই 5 কথা। অবশ্যই নজর থাকবে যে 18 তারিখ কি ছবি ওঠে, প্রধানমন্ত্রী কি বলেন। কিন্তু তার আগে আজকের একটা ছবি আপনাদেরকে দেখাই। জানি ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে ফারাক্কার ছবি। বিডিও অফিসে ভাঙচুর, তৃণমূল বিধায়কের নেতৃত্বে তাণ্ডব সেখানে। বিডিওকে চেয়ার ছুঁড়ে মারলেন মনিরুল ইসলামের অনুগামীরা। কাগজ না দেখানোর অজুহাতে সরকারি অফিসে ঢুকে তাণ্ডব খোদ শাসক দলের নেতা কর্মীদের। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কাগজ আমরা দেখাবো না, বাস ঠিক আছে, মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না, তুমি আমার ওই 1986-83 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান্ড চাইছো। তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ নাম কেন বাদ, সরকারি অফিসে গিয়ে জানতে চান। গতকাল নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেরকম হবে ধানের মাঠ সেরকমই হবে। যে পার্টির মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে বা ফাইল না করুন, যে আমার নায়কে বলবো আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না। দেখুন, রাজ্য সরকারের অফিস, আর সেখানে গিয়ে তাণ্ডব করছে রাজ্যের শাসক দলের একজন বিধায়ক এবং তার অনুগামীরা। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, শুনুন। ধান যেরকম হবে ধানের মাঠ সেরকমই হবে। যে পার্টির মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে বা ফাইল ডাকাতি করতে যায়, তার দলের একজন এমএলএ বিডিও অফিসে মারামারি করবে, বিডিও অফিসে গন্ডগোল করবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। নির্বাচন কমিশন দেখুন যে পশ্চিমবঙ্গে কিভাবে এরা হ্যান্ডেলিজম করে, এবং সেই জন্য এখন থেকে উপযুক্ত ব্যবস্থা প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে অর্ডার দেওয়া যে বিধায়ক হোক বা সাংসদ হোক এই ধরনের ভ্যান্ডালিজম যারা করবে তাদের যেন কেন্দ্রীয় বাহিনী পেছন লাল করে দেয়। তো সেটা করলেই দেখবেন সব গুন্ডামি মস্তানি চুপ হয়ে যাবে, কেউ আসবে না, বাড়ি থেকে বেরোবে না মন্দিরের ইসলামের মতো ডাকাতরা। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটা নির্বাচন, আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঠান্ডা আছে কোথাও? আজকে বিডিও অফিস ধ্বংস করছে একজন বিধায়ক দাঁড়িয়ে, পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না। এটা অন্য পার্টির লোকদের তো বিডিও অফিসে ঢুকতে দেয়। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসাত্মক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধানকে মানে না। তারা এই মুর্শিদাবাদ জেলা শুধু নয়, অনেক জেলাকে বা এই বাংলাটাকেই আলাদা দেশ গড়তে চায়। সেই জন্য জেহাদিদের মতো কাজ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে। এর আগে সিএএর সময় ট্রেন পুরানোতেও এরা ছিল। এখন আজকে এসআইআর মানছি না। আরে এসআইআর ভারতের সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের। মানছো না তাহলে দেশ ছেড়ে চলে যাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে। মামার বাড়ির আবদার নাকি এগুলো? আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো।
ফর্ম 7 নিয়ে কল্যাণীতে কুল কালাম, মুখোমুখি তৃণমূল আর বিজেপি। এসআইআর এ বৈধ নাম কাটার চেষ্টা, বিজেপির অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে মহকুমা শাসকের অফিসে ঢুকতে বাধা তৃণমূল। অবৈধ নাম রাখার চেষ্টা, পাল্টা অভিযোগ বিজেপি। তৃণমূল বিজেপি রীতিমতন স্লোগান যুদ্ধ। যেই প্রসেসটা করছে সেই প্রসেসে এরা ইন্টারফেয়ার করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাইরেকশন এইগুলো করছে। তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ তারা করতে যাচ্ছে এসআইআরে, সেই এসআইআরে সম্পূর্ণভাবে এরা ডিস্টার্ব ক্রিয়েট করছে। এবং আমরা অবজেকশন যেটা দেব সেটা হচ্ছে ফর্ম 7-এর অবজেকশন আমাদের দেওয়ার কথা। যে বিধায়কের ফাইল নিয়ে বেরোলে গাড়ি আটকে দেবেন, কিসের ফাইল বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের কাছে খবর আছে উনি কালকে বাল্ক এসডিও সাহেবের এখানে মিট করেছেন, ওনারা বাল্ক একটা ফর্ম জমা দিতে চাইছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 7 নম্বর ফর্মে কি আছে বিজেপি, যে ট্রেড করে একদম মার্ক করে তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে 7 নম্বর ফর্মে কি আছে, তৃণমূলকে বাদ দেওয়া যাবে। এইটাই যদি চক্রান্ত হয়, আমরা এই চক্রান্তর বিরুদ্ধে যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা তাদের এই চক্রান্ত ব্যর্থ করব। অন্যদিকে ফর্ম 7 নিয়ে বিজেপির বিক্ষোভ, হুগলির এসডি অফিসে সাময়িক বন্ধ শুনানি বন্ধ হয় দেখতে ছুটলেন জেলা শাসক। কর্মীদের নিয়ম বোঝাতে বিজেপি নেতা সুরেশ সাউকে নির্দেশ দিলেন ডিএম। আমরা দেখতে পাচ্ছি মানে প্রশাসনিক দপ্তর না তৃণমূলের পার্টি অফিসে এসেছি আমরা বুঝে উঠতে পারছি না। ডিএম এসছিলেন, কি বললেন? তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল, তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারেই তো এখানে অনেক বিএলও, আমাদের বিএলও রয়েছে, অনেক বিএলএ টু রয়েছে, সবাই বিএলএ। তো তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। কি আবার কি ধরনের, এখন কি করবেন? আমরা তো প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের উপরের আধিকারিক যারা রয়েছে, আমাদের দলের নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে আমরা জানাবো। আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে, 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ আননেসেসারি ওখানে ঢুকবে ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেসে একটু স্টপ হচ্ছে, তার জন্য আমি এসেছি, দেখলাম কি আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, ওনাকে বোঝানো হয়েছে যে প্রসেস আছে, পদ্ধতি আছে, এটা ফলো করতে হবে। আশা করছি কি ও বুঝবে, প্লাস আমাদের যে হিয়ারিং প্রসেস আছে এটা চলতে থাকবে। আচ্ছা, সেই ছবিটা মনে আছে নিশ্চয়ই, খাতড়ার ছবি, গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার হয়েছিল, সেটাকে এবার অস্ত্র করেছে তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপি, কার নির্দেশে ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছিল বিজেপি, প্রশ্ন তৃণমূলের। কেন ফর্ম 7? না এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে 54 লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে 1,36,00,000 বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে। এই যে ফর্মগুলো, তাতে দেখা যাচ্ছে তালডাংরার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা, কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে, একটা বড় প্রক্রিয়া। এটা তো একা করা সম্ভব নয়, 5টা কর্মী একসাথে করছে না, তাদের মাথায় কেউ আছে। এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে। অন্যদিকে খাতড়ায় তৃণমূলের বিরুদ্ধে একজন বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব। খাতড়ার এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছিলেন এক বিজেপি কর্মী, তাকেই অপহরণ করা হয় দাবি মালব। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে
খাতড়া আসছিলাম, তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। বিজেপির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কারা চক্রান্তের অভিযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ, খাতড়ায় ধরা পড়েছে। আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে। তাহলে 9,000-10,000 কি করে নিয়ে যাচ্ছে? মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার। সব বিহারের লোক ম্যাক্সিমাম, হয়তো 100 এখানকার লোক থাকতে পারে। সে নিজে করবে, তুমি কে? তোমার এজেন্সি কেন করবে? তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে পুলিশের কাছে এবং বিডিওদের কাছে। বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। ফিরে এলাম ব্রেকের পর। গাছ কাটা নিয়ে বচসায় কোচবিহারের নিশিগঞ্জে জোড়া খুন, কুড়োল দিয়ে কুপিয়ে মারার অভিযোগ। খুড়তুতো দাদার হাতে খুন ভাই ও ভাইয়ের স্ত্রী, পলাতক অভিযুক্ত। বাড়ির সীমানায় একটি কুল গাছ কাটাকে কেন্দ্র করে দিলীপ বর্মনের সঙ্গে তার খুড়তুতো দাদার বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন হঠাৎই অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দিলীপ বাবুর ওপর চড়া হন। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী শম্পা বর্মন। অভিযুক্ত উভয়কেই লক্ষ্য করে এলোপাথারি কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দম্পতি। এটা সাফল্য পাবো খুব তাড়াতাড়ি, সুতরাং এই মুহূর্তে সেটা আমি বলতে চাচ্ছি না, এবং সেটাকে আটক করতে হলে অবশ্যই আপনি জানতে পারবেন। স্যার, কোনো মোটিভ পাওয়া যাচ্ছে কি? মানে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।